আসসালামু আলাইকুম। আজকে পুঁই শাক দিয়া ব্রয়লার মুরগি রান্না করব। যারা বিদেশে থাকে এরা তাদের আনকমন খাবার, তারা সবসময় খায়। কিন্তু যারা বাংলাদেশে থাকে তারা কিন্তু জিনিসটা এটা এত বেশি খায় না বা এত বেশি পপুলার না। দেখেন এখানে মুরগি কাইটটা ধুইয়া রাখা হয়েছে, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সব দিয়া একটু ভাজা হইতেছে, যাতে এখন পেঁয়াজটা দিয়ে দিছি, আদা রসুন দিয়ে দিছি, যাতে এটার একটু আদা রসুনের যে কাঁচা গ্রান্ড আছে এটা তুলে যায়। তারপরে দিম হয়েছে মুরগি। এটার ভিতরে মশলা দিব না, কারণ মুরগি হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করলে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। মানে মুরগি যে গ্রান্ডা আছে, মুরগি গ্রান্ডা চলে যায়। ওকে, সবাই দেখতে থাকেন আমার এই মুরগির রেসিপি, মুরগি দেয়া পুঁই শাক। এখন আমি দিয়ে দিব মুরগি, কারণ পেঁয়াজটা আর আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে। এই যে মুরগি। এখন দিয়ে দিতেছি মশলা। এই যে ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে জিরার গুঁড়া, আর দিব অল্প একটু হলুদ, আর এখন দিব মরিচের গুঁড়ো। কিন্তু এটা এত বেশি ঝাল না, হালকা কালারের জন্য মিক্স করবো। এখন মশলাটা মিক্স করবো, কিন্তু এর মধ্যে কিছু পানি দিব না, পানি ছাড়া রান্না, এটা হালকা হালকা লাগবে। এখন দিয়ে দিব পুঁই শাক। এই যে পুঁই শাকগুলো আছে, আজকে রেসিপিটা কি পুঁই শাক দিয়ে মুরগি? পুঁই শাক দিয়ে মুরগি। পুঁই শাক একটু করে সব সিদ্ধ হয়ে একেবারে নিচে চলে যাবো। এখন অনেকগুলো দেখা যাইতেছে। এখন ঢাকনা মিলে দেখবো কি অবস্থা। আগে বলছিলাম মুরগিতে পানি দিব না, এই তরকারি কিন্তু পানি ব্যবহার করব না। দেখেন পুঁই শাকের পানি কত পরিমাণে পানি উঠছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রাখা কিছুক্ষণ জ্বালাইলে সিদ্ধ হইলে, পুঁই শাকটা সিদ্ধ হইলে হয়ে গেছে। আর পানিটা একটু শুকাইলে আর একটু ভালো হবে, গ্রেভিটা ভালো হবে। এই যে মুরগি দিয়ে পুঁই শাক, যারা খান নাই এখনও তাড়াতাড়ি খান, খায় টেস্ট করে দেখেন কি অবস্থা, কীরকম লাগে। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, ইনশাআল্লাহ।